রোজ রোজ আর ভাত খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে অন্যরকম একটা খাবার তৈরি করব। তাই প্রথমে একটা মিনি কুকারে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। কুসুম সহ ডিমটাকে আজকে আমি হালকা ভেজে নিব। আজকে এই ডিম দিয়ে একটা ঝাল ঝাল রেসিপি তৈরি করব। এই রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। তো ডিম ভাজা হয়ে গেছে, এবার তেল জড়িয়ে ডিমটা নামিয়ে নিলাম। এবার একই তেলের মধ্যে আমি একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুন কুচিটাকে হালকা ভেজে নিব। এখানে আমি মিস্টার নুডলসের কোরিয়ান রামেনটা নিয়েছি। রসুনগুলা বাদামি কালারে হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার গরম পানির মধ্যে নুডলসগুলা প্যাক থেকে বের করে দিয়ে দিলাম। সাথে নুডলসের সাথে যে এক্সট্রা মশলা থাকে সেগুলোও দিয়ে দিলাম। এখানে ড্রাই ভেজিটেবল ছিল 1 প্যাকেট, এটাও আমি দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তাই এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখলাম নুডলসগুলো নরম হয়ে যাচ্ছে। এবার হাই হিটে আরো 2 মিনিটের মধ্যে এগুলোকে রান্না করে নিলাম। যখনই নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যখন জলটা একটু ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। এই রামেনটা খেতে কিন্তু এমনিতে অনেক জাল, তাই কালারটা একটু লাল লাল মনে হচ্ছে। তো রান্না হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাই রামেনের মধ্যে একটু ঝোল রেখে দিয়েছি। এই হলো রামেনের ফাইনাল লুক। রান্নার পর কালারটা দেখো কি সুন্দর লাগছে। এবার আমি ভেজে রাখা ডিমটাকে এখানে এড করে দিলাম। এইবার মনে হচ্ছে রামেনটা পুরোপুরি একদমই পরিপূর্ণ। আমার দেখে অনেক লোভ লাগছিল, তাই প্রথমেই খাওয়া শুরু করে দিলাম। নুডলস থেকে ঝোলের কালারটাই দেখতে বেশি সুন্দর লাগছিল, তাই এক বাটি গরম গরম রামেন নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। একই তো ঠান্ডা ওয়েদার, তার মধ্যে আবার গরম গরম রামেন, ঝোলে চুমুক দিতেই অনেক বেশি মজা লাগছিল। যারা রামেন লাভার তারা বাড়িতে খুব সহজেই এটা রান্না করে নিতে পারো। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর খুব মজা করে খেয়ে নিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে এমনই কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।